प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। আমরা গত সপ্তাহে এই ভগবদ গীতার চতুর্থ অধ্যায়, যার শীর্ষক ছিল জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, ভীষণ ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তার মধ্যে মেইনলি আমরা অবতারবাদ এবং পুনর্জন্ম টপিক, তারপরে ধর্ম বর্ণভেদ ব্যবস্থা ছিল, 12 প্রকারের যজ্ঞের কথা ছিল, জ্ঞান কর্ম সন্ন্যাসের কথা ছিল, যেটা এই অধ্যায়ের মূল থিম, আর জ্ঞানের ফল কি সেই কথা ছিল। এই 5টা টপিকে এই চ্যাপ্টারটা ডিভাইডেড, এটা মনে রাখবেন। একটা হচ্ছে অবতারবাদ ও পুনর্জন্ম, তারপরে হচ্ছে বর্ণ ব্যবস্থা, তারপর হচ্ছে 12 প্রকারের যজ্ঞ, তারপরে জ্ঞান কর্ম সন্ন্যাসটা কি, আর তারপরে এই জ্ঞানের ফলটা কি। এই যে দেখবেন সমস্ত গীতার মধ্যে এই চতুর্থ অধ্যায়তেই শুধু ভগবান এই অবতারবাদের কথা বলেছেন, আর পুরো গীতায় কোথাও পাবেন না। এই জন্য সেই দিক থেকেও এটা খুব ইম্পর্টেন্ট। এখন 3টে ব্যাপার হচ্ছে, বলছে অবতারও জন্ম নেন। এই কিছুদিন আগেই তো কামার পুকুরে আমাদের প্রভু এলেন, জন্মই দিলেন একটা সাধারণ বাচ্চার মতন। জীবও জন্ম নেয়, সুপারফিশিয়ালি দেখলে, ওপর দেখলে তো একই। তাহলে বৈশিষ্ট্যটা কোথায়? বলছে বৈশিষ্ট্য 3 জায়গায়। একটা বলছে জন্মের কারণ, জন্মের কারণ জীবের আর অবতারের আলাদা আলাদা। স্বরূপ, জীবের স্বরূপ আলাদা, ঈশ্বরের স্বরূপ আলাদা। উদ্দেশ্য, জীব কেন জন্ম নেয় আর ভগবান কেন আসেন এই ধরাধামে। তো সবচেয়ে হচ্ছে প্রথমে হচ্ছে জন্মের কারণ। আচ্ছা, আমরা যে সাধারণ মানুষ, আমরা কেন আমাদের জন্ম হয়? কারণ আমাদের অজ্ঞান ছিল। কি অজ্ঞান ছিল? আমি শরীর, আমি মন, আমি অহংকার। শরীর মন অহংকার 3টাকে একসাথে মিলালে বলে অহংকার। আমি বডি মাইন্ড ইগো কমপ্লেক্স, একে বলে অহংকার। আর যেই মানুষটার অহংকার থাকবে, তার ভালো কাজও সে করতে পারে, খারাপ কাজও করতে পারে। সে ভালো কাজ আর খারাপ কাজকে শাস্ত্রের ভাষা বলা হয় পাপ আর পুণ্য। তো আমরা সব ধরনের মিক্স কাজ করি, পাপের কাজও করি, পুণ্যের কাজ করি। যারা খুব সাত্ত্বিক তারা পাপের কাজ করে না, পুণ্যের কাজ বেশি করে। সে যা হোক, তো এই জন্যে যেটা আমার কর্ম হয়েছে সেই কর্মটার ফল আমাকে ভোগ করতে হবে। এই জন্য একটা শরীর দরকার, একটা মন দরকার। মানসিক দুঃখ ভোগ করতে হলে মন দরকার, শারীরিক দুঃখ ভোগ করতে হলে শরীর দরকার। হ্যাঁ,
তো এই জন্য বলছে যে জীবর যে জন্ম, জীব যে জন্ম নয়, ইট ইজ এ ফল, মানে এটা যেন ওপর থেকে পড়েছে, সে পড়তে বাধ্য। তার কি? অজ্ঞানতার কারণ। এটা খুব ভালো করে মনে রাখবেন। আমরা যে প্রত্যেকে জন্ম নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের বেসিক অজ্ঞানটা ছিল। কি অজ্ঞান ছিল? আমি আমার স্বরূপকে জানতাম না। এইটাই একটাই মাত্র ফারাক। আমরা আমাদের স্বরূপ সম্বন্ধে একদম অবহিত নই। আমরা মনে করেছি সারা জীবন আমরা এই শরীর। আর যদি একটু এলিভেটেড মানুষ হয়, এই যেরকম লেখক, পেন্টার টেন্টার, যারা যারা মানসিক কাজ করে, তাদের শরীর থেকেও বেশি ইম্পর্টেন্স মনটা পায়। তো মন, তার বেশি আর এই আত্মা অব্দি কেউ যায় না। এই জন্য বলছে যে জীবের জন্মটা ইটস এ ফল, এটা পড়েছে। তার কারণ হচ্ছে অজ্ঞান আছে। আচ্ছা, ঈশ্বরের দেখুন, ঈশ্বরের জন্ম হয় ঠিকই, কিন্তু ঈশ্বরের ওটা ফল নয়। কারণ তার তো কোনো পাপ পুণ্য নেই, তার তো কোনো কর্মফল নেই। কেন কর্মফল নেই? তিনি তো সর্বজ্ঞ। তিনি তো, এই জ্ঞানটা তো তার সবসময় রয়েছে যে আমি আত্মা, আমি সমস্ত বিভূতে রয়েছি। এই জন্যে তার ওটাকে ফল বলা চলে না। বলে তাহলে আমরা তাকেও তো জন্ম নিতে দেখি। আপনি তর্ক করতে পারেন। বলে ধরে নাও একটা মানুষ কুয়োর মধ্যে পড়ে গেছে, তো যদি আরেকটা মানুষ তাকে তুলতে চায়, তাহলে তো তাকে কুয়ে নেমে তুলতে হবে। তো এই ভগবানের আশাটা হচ্ছে যেন উনি স্বেচ্ছায় নেমে এসছেন। এখানে তার সর্বগত্ব আর তার করুণা। অবতার, ঈশ্বরের অবতার মানেই তার মধ্যে এই দুটো খুব ভরপুর থাকবে। এক তো তিনি জীবের মতন থাকলেও তিনি সর্বজ্ঞ, আর দ্বিতীয় হচ্ছে অন্য মানুষের জন্য তার অশেষ করুণা। হ্যাঁ, তো এই জন্যে জীবের জন্ম হচ্ছে অজ্ঞানের কারণ, ঈশ্বর অবতারের জন্ম হচ্ছে করুণার কারণে, কৃপার কারণে। তাই বলে না, মায়ায় ধরিলে মানবকায়, অরূপ সায়রে লীলা লহরী, উঠিল মৃদুল করুণাবায়, আদি অন্তহীন অখণ্ডে বিলীন, মায়ায় ধরিলে মানবকায়। এই স্বেচ্ছায় এই শরীরটা ধারণ করেছেন। তারপরে এবার আসছে স্বরূপ। বলছে জীব বদ্ধ, সে নিজের হায়ার নেচারকে জানে না। সে নিজের এই ছোট আমিকে নিয়েই ব্যস্ত। আমি এই, আমি সেই, আমি মোটা, আমি পাতলা, আমি বড় লোক, আমি গরিব, হ্যাঁ, আমি দুঃখী, আমি খুশি, এই আমি 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 করেই তার চলে যাচ্ছে। তো বলছে ও নিজের হায়ার জন্মকে জানে না, এই জন্য দুঃখ পায়। এই জন্য বলে বদ্ধ স্বরূপ, ইজ এ বাউন্ড এন্টিটি। আর সেখানে ভগবানকে দেখুন, ভগবানের অবতারকে দেখুন, তার কোনো বন্ধন নেই, কোনো কমপ্লেন নেই লাইফ সম্বন্ধে। রামের জীবন দেখুন, কত কনফ্লিক্ট জীবনে, কত কষ্ট। যেদিন রাজত্ব তো বসবেন, সেদিন তাকে বলে দিল তুমি বনবাসে চলে যাও। এক সেকেন্ড দেরি করলেন না, সঙ্গে সঙ্গে সব রাজবেশ ছেড়ে দিয়ে বলকল পরে তিনি বনে চলে গেলেন। কৃষ্ণের জীবন দেখুন, কোনো কমপ্লেন নেই, তার উপরেও তারা সব সময় হাসছেন, সব সময় হাসছেন। এমনকি আপনারা দেবদেবীর ছবি দেখুন, বা রাম বা কৃষ্ণের ছবি দেখুন, যখন হিংসার কাজ করছেন তখনও মুখের উপরে হাসি। এটা যেন একটা সার্জন সার্জারি করছে, এটাকে না কাটলে এটা গ্যাংগ্রিন হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণের জীবন দেখুন, কাশীপুরে অত রুগ্ন, গলার থেকে কথা বেরোচ্ছে না, তো হাজার হাজার লোক আসছে। কেন? আনন্দের হাট বসে আছে সেখানটায়। এই জন্যে ওদের জন্ম হচ্ছে, আমাদের জন্ম হচ্ছে বদ্ধ স্বরূপ, ওদের তো একদম আনন্দের সঙ্গে এক হয়ে রয়েছে, ওদের এই প্রবলেমটা নেই। তারপরে বলছে
এই যে জীব যে জন্ম নেয়, আমাদের কি 5টা এলিমেন্টে আমাদের এই শরীরটা তৈরি। মায়া 5টা এলিমেন্ট তৈরি করে, আর সেই এলিমেন্ট দিয়ে আমাদের শরীরটা তৈরি হয়। এর মধ্যে আকাশও আছে, আকাশ তত্ত্ব আছে, বায়ু তত্ত্ব আছে, অগ্নিতত্ত্ব আছে, জল তত্ত্ব আছে, পৃথিবী তত্ত্ব আছে। মায়ের পেটের মধ্যে গিয়ে আস্তে 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 বর্ধিত হয়। ভগবানের জন্মটা দেখুন, ওটা এই পাঞ্চভৌতিক নয়, সেটা মাইক। মাইকের সবচেয়ে বড় লক্ষণ হলো সাধারণ মানুষের জন্ম যেরকম পিতা মাতার সংযোগে জন্ম হবে, অবতারের জন্ম কখনো এরকম পিতা মাতার সংযোগে হবে না। রামের জন্যে রাম লক্ষ্মণ যখন হলেন, তখন যজ্ঞের মধ্যে থেকে একজন যজ্ঞদেব এরকম হাতে করে পায়েস নিয়ে, সেইটা পায়েসটা 3 রানী খেলো, তারপরে তাদের এই সব রাম লক্ষ্মণেরা হলো। কৃষ্ণের তো কারাগারের মধ্যে, রামকৃষ্ণের দেখুন, তাহলেই বুঝতে পারবেন। বাবা গেছেন গয়াতে, মা এখানে ওই শিব মন্দিরের, যোগী শিব মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, হঠাৎ দেখছে আলো এসে তার উদরের মধ্যে প্রবেশ করলো, তারপরে জানা গেল তার গর্ভ হয়েছে। এইরকম হবে এদের কখনোই, এদের জন্মটা হচ্ছে মাইক। আর এমনি যে মানুষের, তাদের হচ্ছে ভৌতিক। এই যে প্রহ্লাদকে ভগবান বলল, ওর বাবা বলল, হিরণ্যকশ্যপু বলল যে এর মধ্যে তোর ভগবান আছেন, সেখানে তো জন্মও নিতে হলো না, থাম ভাঙলো আর নরসিংহ ভগবান বেরিয়ে পড়লেন। হ্যাঁ, এই জন্যে এই যে ভগবানের অবতার, এইটা সাধারণ যে আমাদের জীবের যেরকম জন্ম হয় সেরকম জন্ম নয়। এটা হচ্ছে মাইক জন্ম। মাইক জন্ম কি? দেখা যাচ্ছে, দেখা মাত্র যাচ্ছে। জাত ইবা কুর্বান ইবা লক্ষ্যতে, যেন জন্ম নিয়েছেন, যেন কর্ম করছেন। এই অবতার তত্ত্বটা বোঝা ভারী কঠিন। এবার বলতে হবে পারপাস, উদ্দেশ্য কি। বলছে যে জীব তো কর্মফলে একদম বাঁধা, তাকে তো আসতেই হবে। হ্যাঁ, আসার জন্যে কম্পালশন ওর কাছে আসা, যেরকম ওর পাপ পুণ্য যেরকম যা আছে সেইভাবে তার জন্ম হবে। খুব বেশি পাপ থাকলে পশুজনিতেও যাবে। হ্যাঁ, পাপ পুণ্য মেলামেলি থাকলে তাহলে মানুষ জন্ম হবে। মানুষ জন্ম হয় কেন? তোমাকে আরেকটা চান্স দেওয়া হলো যে তুমি জ্ঞান লাভ করো। সে জ্ঞান লাভ তো করেই না, আরো এখানে পাপের বোঝা আরো ঘাড়ে চাপিয়ে নেয়। যে জন্য ভগবান পাঠালো, একটা চান্স দিল যে তুমি এবার অন্তত ভগবান লাভ করো, এবার অন্তত জীবনটা ভগবানের জন্য দাও, এবার অন্তত আত্মজ্ঞানের জন্য দাও। তা না দিয়ে আবার ভোগ করতে 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 আবার একটা বোঝা ঘাড়ের উপরে চাপিয়ে আবার জন্ম হচ্ছে। হ্যাঁ, আর ভগবানের তো তা হচ্ছে না। ভগবান তো পাপ পুণ্যের অতীত। হুম, ভগবান তো বলেই দিয়েছেন যে যখন যখন দেখো সমস্ত সৃষ্টি আমি, আমার সৃষ্টি, আমি এত সব হয়ে রয়েছি, কিন্তু কখনো কখনো আমার সৃষ্টিতেও গোলমাল হয়। বলেন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এর মধ্যে কখনো কখনো ধর্মের গ্লানি হয়। ওর কথা নয়, আমি বেদ পাঠিয়ে দিয়েছি, হ্যাঁ, সেই শিক্ষাটাও দিয়ে দিয়েছি যাতে মানুষ ধর্মের পথে চলে, চলে না, তখন ধর্মের গ্লানি হয়। তখন ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত अज्ञा अज्ञानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। अभ्युत्थानम अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এই হয়ে গেল। এখানে বলে দিলেন যে দেখো, ভগবানকে বুঝতে হলে এইটা বুঝতে হবে
একটা হচ্ছে দেহ দৃষ্টির থেকে, একটা চৈতন্য দৃষ্টির থেকে, একটা স্বরূপ দৃষ্টির থেকে। দেহ দৃষ্টির থেকে দেখলে বোঝা যাবে যে এমনি তো মনে হচ্ছে যেন জন্ম হয়েছে, কিন্তু ভগবান নিজেই বলেছেন আজোপি সন অব্যয় আত্মা ভূতানাম ঈশ্বরোপি সন। দেখুন, আজোপি, আমি আনবর্ন হয়েও আজোপি সন ভূত আত্মা, প্রত্যেকটা ভূতের আত্মারূপে আমি রয়েছি। ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বামধিষ্ঠায়, প্রকৃতিকে উপরে অধিষ্ঠিত হয়ে সম্ভবামি আত্মমায়া, সব বলে দিয়েছেন উনি। তারপর উনি বলছেন এইটা, এই যে অবতারবাদ আর পুনর্জন্মবাদ, এইটা চলেছে 1 নম্বর শ্লোক থেকে নিয়ে 15 নম্বর শ্লোক অব্দি। পুনর্জন্মবাদ ওই যে বললেন বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুনা তান্যহম বেদ সর্বাণি নাত্বম বেত্ত পরন্তপ। আপনি এইটা বুঝে নিন, হিন্দু ধর্ম যেটাকে সনাতন ধর্ম বলে বা যেটা বেদের ধর্ম বলে, এটার একটা ভীষণ স্ট্রং কর্নারস্টোন হচ্ছে পুনর্জন্মবাদ। পুনর্জন্ম যদি আপনি না মানেন, এখনো অনেক ভক্তরাও আচ্ছা পুনর্জন্ম কি হয়, তাহলে আপনারা শুনছেন কি এতদিন? পুনর্জন্ম যদি না হয় তাহলে আত্মার কন্টিনিউটিটাই তো আপনি ভেঙে দিচ্ছেন। নষ্টটা কে হচ্ছে? শুধু স্থূল শরীরটা। স্থূল শরীরটাকে যাওয়ার নাম আমরা বলছি মৃত্যু, কিন্তু মৃত্যুতে সূক্ষ্ম শরীরও মরে না, যেটাকে আপনি মন বলতে পারেন। অ্যাকচুয়ালি ওর মধ্যে মন শুধু নেই, ওর মধ্যে কর্মেন্দ্রিয় আছে, জ্ঞানেন্দ্রিয় আছে, মন বুদ্ধি চিত্ত অহংকার আছে, পঞ্চপ্রাণ আছে, সব আছে, 19 তত্ত্বে তৈরি। সেটা তো মরছে না। আর তার পেছনে কারণ শরীর আছে, কারণ শরীর হচ্ছে অজ্ঞান। কারণ শরীরও মরছে না, সূক্ষ্ম শরীরও মরছে না, মরছে মাত্র স্থূল শরীরটা। স্থূল শরীর মরবেই কেন? এটা পঞ্চভূতে তৈরি, এটা আস্তে আস্তে ডিসইন্টিগ্রেট হয়ে যায়, পচে যায়, মরতেই হয়। এটা একটা কমন। একটা বাড়ি বানালেন আপনি, কতদিন বাড়িটা থাকবে? 200, 300, 400, 500 বছর, তারপর তো ভাঙতেই হবে। এরকম আমাদের শরীর কত আর 70 বাস। তো অনেক অনেক তো আপনি দেখেছেন যে 80-85 বছর হয়ে গেল, তখন তো ছেলেরাই ভাবে যে এবারও গেলে বাঁচা যায়, এ শুধুই আমাদেরকে কষ্ট দিচ্ছে থেকে। এ যাবেই, এরকম পুরনো যাবে, নতুন আসবে, কিন্তু এইটা মনে রাখতে হবে আত্মার কিন্তু কন্টিনিউটি আছে। আত্মা কোথাও যাচ্ছে না। সেই যে আমি করছে যে জীবাত্মা, সে কিন্তু কোথাও যাচ্ছে না, সে নতুন শরীরে আবার আমি করে। তারপরে একদিন যখন তার মনে হয় যে কত জীবন ধরে আমি করব, তখন সে চেষ্টা করে যে আমিটাকে, সেটাকে তো খুঁজি। এই যে আমি করছি, এই আমিটাকে, তখন সে আত্মজ্ঞানের দিকে যায়। আর যখন আত্মজ্ঞান লাভ হয়ে যায়, দেখেন আমি বলে কিছুই নেই, এক চৈতন্য আগেও ছিল, আমি অজ্ঞানে এই আমি করছিলাম। হ্যাঁ, এইটা এইটা মনের মধ্যে একদম স্থির না রাখলে আপনি গীতা কিচ্ছু বুঝতে পারবেন না। এক হচ্ছে পুনর্জন্মবাদ, আর এক হচ্ছে কর্মফল। এই দুটো একদম আমাদের জীবনের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছে যে আপনি না মানলেও কিন্তু তাতে কিচ্ছু, পুনর্জন্মবাদেরও কিছু আসে যায় না, কর্মফলেরও কিছু আসে যায় না। আপনি শরীর দিয়ে, মন দিয়ে, বাণী দিয়ে যা কর্ম করছেন তার আপনাকে ফল পেতেই হবে। ফল হচ্ছে 3 রকম, একটা হচ্ছে আগামী, একটা হচ্ছে সঞ্চিত, আর একটা হচ্ছে প্রারব্ধ। জ্ঞান যখন হয় তখন সঞ্চিত গুলো নষ্ট হয়ে যায়, আগামীগুলো অ্যাভয়েড হয়ে যায়, আর প্রারব্ধ যতদিন থাকে ততদিন শরীরটা থাকে, তারপর শরীরটাও চলে যায়। 3 রকমেরই
কর্মের ফল হয়, আগামী সঞ্চিত আর প্রারব্ধ। তার মধ্যে জ্ঞান হলেও প্রারব্ধটা থাকে, যেটা ফল দেওয়া শুরু করেছে সেটা কয়দিন নিজের ভোগ ভোগে সেটা শেষ হয়ে যাবে, কিন্তু তার মন তখন এত উচ্চতে এতে থাকে তার কোনো অসুবিধা হয় না। সাধারণ মানুষ তো কেঁদে কেঁদেই যায়, আর আগামী নষ্ট হয়ে যায় আর সঞ্চিত পুড়ে যায়। এই জন্য বলছে যে আপনি যদি এই গীতার ধর্ম বলুন, বেদান্তের ধর্ম বলুন, বেদের ধর্ম বলুন বা হিন্দু ধর্ম বলুন, এর মেন কর্নারস্টোন কিন্তু দুটো, একটা হচ্ছে পুনর্জন্মবাদ, একটা হচ্ছে কর্মফল, আর তৃতীয়টা আমরা ধরে নিই অবতারবাদ। অবতারবাদের কথা বলছে যে আচ্ছা তাহলে অবতার আসেন কেন, তখন বলছে পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বলছে কিভাবে করেন, বলছে দুই ভাবে করেন। একটা হচ্ছে ড্রাস্টিক অ্যাকশন আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ড্রাস্টিক অ্যাকশন কাকে বলে, এই যেরকম রাম দেখলেন যে রাবণকে মারতেই হবে, কৃষ্ণ দেখলেন যে শিশুপাল আর কংসকে মারতেই হবে, জরাসন্ধকে মারতেই হবে, এরা পৃথিবীর উপরে বোঝা হয়ে গেছে, এ হচ্ছে ড্রাস্টিক অ্যাকশন। এটা হচ্ছে সার্জনের মতন, যে একদম এই পাটা কেটে বাদ দিতেই হবে, এই পাটা কেটে বাদ না দিলে ওই গ্যাংগ্রিনটা আরো উপরে ছড়িয়ে পড়বে। যেরকম করে পা কেটে দেয় ডাক্তাররা, সার্জনরা, এরকম তার কেটে দিতে হয়। আর একটা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশন মানে কি, এডুকেটিং দ্য মাসেস। এমন একটা, এই যে আমাদের ঠাকুর, ঠাকুর কোনো ওষুধ নিধন করেননি, ঠাকুর কি করেছেন, এমন একটা অদ্ভুত উচ্চতর জীবন দেখিয়েছেন সাধারণ মানুষের মধ্যেও থেকে, আমাদের এখন খুব একটা আশা বেঁধেছে বুকের মধ্যে যে ভগবান লাভ সম্ভব, ভগবানকে ডাকা সম্ভব, ভগবান না হলে জীবনটা কিছুই না, মিনিংলেস হয়ে যাচ্ছে। এগুলো আমরা কোথা থেকে শিখেছি, ঠাকুরের কাছ থেকে শিখেছি। তো এই ঠাকুরের কথা যদি প্রত্যেকটা জনে 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 জেনে যায় বা যদি জনে জনে এটাকে গ্রহণ করে, তাহলে দেখুন কি সুন্দর অবতারের এফেক্ট হবে সোসাইটির ওপরে। এই জন্য ড্রাস্টিক অ্যাকশন আর ডাইরেক্ট অ্যাকশন, দুই রকমের অ্যাকশন আছে। এই করে এই 1 নম্বর থেকে নিয়ে আর 15 নম্বর অব্দি হয়ে গেল। তারপরে আসছে জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগে বলছে 2 রকমের সন্ন্যাস হয়। একটা সন্ন্যাস তো হচ্ছে যেটাকে আপনারা সন্ন্যাস বলে মনে করেন, এই ঘর ছেড়ে বেরিয়ে গেল আর পুরো ভগবানের ভরসায়। সেরকম সন্ন্যাসী খুব কম আছে, তবে নেই তা বলবো না। একদম আকাশবৃত্তি, কোথায় থাকবে কোথায় খাবে তারা সবটাই ভগবানের উপরে দিয়ে রেখেছে। একটা ট্রেডিশনাল, ওরা একদম মুক্ত জীবের মতন ঘোরে। হ্যাঁ, তো সেটা একটা সন্ন্যাস, ট্রেডিশনাল সন্ন্যাস। এমনকি আমি শুনেছি তারা নাকি কোনো দেবী দেবতাকেও নমস্কার করে না, তারা নাকি কোনো মন্ত্র করে না, তারা এক সোহম ভাবের মধ্যে থাকে। তারা, তাদের গুরুরা যখন সন্ন্যাস দেয় তখন কি তাদের এইটাও চলে যায়, সব চলে যায়, তখন তারা শুধু ওই সোহম সোহম বা আহম ব্রহ্মাস্মি, আমাদের একটা করে সন্ন্যাসের পর একটা মহাবাক্য দেয়, সেই মহাবাক্যটাকেই নিয়ে তারা বিচার করতে থাকবে, সব আচরণও করবে সেই মহাবাক্যের অনুরূপে। এই হচ্ছে এক রকমের সন্ন্যাস। আর আরেক রকমের সন্ন্যাস হচ্ছে এখানে বাইরে একদম সাধারণ মানুষের মতন, বাইরে থেকে কিচ্ছু বোঝার উপায় নেই যে এ ভিতর ভিতর একটা এত উচ্চ জীবন লিড করছে। একদম এইটাকে বলছে ওরা জ্ঞান কর্ম সন্ন্যাস। সে জ্ঞানের সহিত কর্মর সঙ্গে কোনো রকম তার অ্যাটাচমেন্ট থাকে না। কেন? কর্ম করে
কিন্তু জানে সে বাস্তবিক অক্রিয়, তার মধ্যে কোনো কর্ম নেই। এই যে জড়ভরতের গল্প বললাম, জড়ভরত বলছে যে আমি পালকি নিয়ে যাচ্ছি রাজা, কিন্তু আমার কোনো শ্রম হচ্ছে না। তুমি যে বলছো আমার শ্রম হচ্ছে, আর কোনো রকম শ্রম হচ্ছে না। বলে কেন শ্রম হচ্ছে না? আমি তো আত্মা, আত্মার আবার কিসের শ্রম হবে? তুমি বলছো আমি যে চলছি, বলে আমি তো চলছিও না, পা নিজের মতন চলছে চলছে পথ দিয়ে। আত্মা তো কোথাও যায় না, আত্মা তো সর্বব্যাপী, সব জায়গায় সবসময় রয়েছে। এইরকম, তো এরকম সে আত্মা, আত্মা নন্দে সে একদম বিভোর হয়ে সংসারে কাজ করে। এইটা আমাদের আইডিয়াল। এইটাই গীতায় বারবার বলছে যে তোমাকে সংসারে থাকতে হবে, যে কর্ম দিয়ে করতে হবে, সঙ্গে সঙ্গে এটাও বুঝতে হবে যে তুমি আত্মা। আর তার জন্য তোমার সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে অ্যাটাচমেন্ট। তো অ্যাটাচমেন্টটা কি করতে হবে? ওটাকে ডিট্যাচমেন্টে বদলাতে হবে। আমরা এখন কি করছি? সংসারের মধ্যে যখনই থাকছি, কারোর সাথে স্নেহ হয়ে যাচ্ছে, কারোর সাথে ভালোবাসা হয়ে যাচ্ছে, কোথাও কোথাও এরকম মনে হচ্ছে যে এ হচ্ছে আমার জীবনের অসম্পূর্ণতাটা এ পূর্ণ করছে, মনে হয় আমাদের। আর এটা কোনো ভুল নয়, জীব মাত্রেরই মনে হয়। মানুষ ভালোবাসে কেন? এখানে অপূর্ণতা আছে, মনে করে এইটা পেলে আমার পূর্ণতা এসে যাবে, তখন তাকে একদম আঁকড়ে ধরে। তো বলছে যখন তুমি ডিট্যাচ হয়ে যাবে, বলে ডিট্যাচ কি করে হব? তখন বলছে ডিট্যাচ হওয়ার তো এক জ্ঞানেই, জ্ঞান হলেই তুমি ডিট্যাচ হবে। তো জ্ঞান কি করে হবে? জ্ঞান কি করে হবে? তখন বলছে যে অনেক রকমের কি বলে সাধন আছে। এখানে 12 রকমের যজ্ঞের কথা বলে। একটা হচ্ছে দৈব যজ্ঞ, একটা হচ্ছে ব্রহ্মাগ্ন যজ্ঞ, একটা হচ্ছে সংযম যজ্ঞ, একটা হচ্ছে ইন্দ্রিয়াগ্নি যজ্ঞ, একটা হচ্ছে আত্মসংযম যজ্ঞ, তারপরে তপোযজ্ঞ, যোগ যজ্ঞ, স্বাধ্যায় যজ্ঞ, তার প্রাণায়াম যজ্ঞ, কত রকমের বিদ্যা। আর লাস্টে বলছে জ্ঞান যজ্ঞ, শ্রেয়ান দ্রব্যময়াত যজ্ঞ, জ্ঞান যজ্ঞ পরন্তপ, সর্বকর্ম খিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। একমাত্র জ্ঞানে গিয়ে সমস্ত কর্ম শেষ হয়। সমস্ত কর্ম শেষ হয় মানে কি? সে বুঝতে পেরে যায় যে আমি অক্রিয়। সব কর্মই সে করে, কিন্তু এই সব সময় তার এই রিয়েলাইজেশনটা রয়েছে, আমি করেও করছি না, মেরেও মারছি না। না এম হান্তি না হান্যাতে, ওই যে আছে না গীতাতে, হ্যাঁ, না এম হান্তি না হান্যাতে, মারেও না মরেও না। এইরকম বলছে, এটা কি করে সম্ভব? তখন বলছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া পদ্যক্ষন্তিতে জ্ঞানম জ্ঞানিনো নিত্যদর্শিনা। বলে গুরুর কাছে যেতে হবে, এইসব সাধন করে চিত্তশুদ্ধি হলে পরে গুরুর কাছে যেতে হবে, তাকে সন্তুষ্ট করতে হবে, তার সেবা করতে হবে, আর করে তারপর তুমি প্রশ্ন করবে। উপদেক্ষিতে জ্ঞানম জ্ঞানীনো নিত্যদর্শিনা। সে জ্ঞানীও হওয়া উচিত আর বিজ্ঞানীও হওয়া উচিত। তার শাস্ত্র জ্ঞানও থাকা উচিত সেই জ্ঞানীর, এবং সেই শাস্ত্র জ্ঞান তার জীবনের মধ্যে রিয়েলাইজড হওয়া উচিত। অনেকে আছে খুব শাস্ত্র জ্ঞান আছে, কিন্তু জীবনের রিয়েলাইজেশন কিছু নেই। অনেকের আছে যে একটা কিছু এক্সপিরিয়েন্স আছে, কিন্তু শাস্ত্রের সঙ্গে ওটা সাপোর্টেড নয়। তাই জন্য বলছে জ্ঞানীনও নিত্যদর্শিনা, দুটোই চাই। ওর মধ্যে শাস্ত্রেরও সাপোর্ট হবে, আর ওদিকে এক্সপিরিয়েন্স হবে। হ্যাঁ, এই দুটোই মনে রাখতে হবে। তারপরে বলছে, তারপরে কি করতে হবে? বলছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতে ইন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তি মচিরে নাধিগচ্ছতি। বলছে শ্রদ্ধাবান হতে হবে। শ্রদ্ধা না হলে তুমি সেই জ্ঞানটাকে ধারণই করতে পারবে না। মানুষরা তো এরকম বলে, ও তো জ্ঞান তো অনেক দূরের কথা। বলে যদি আপনার কোনো ডাক্তারের উপরে শ্রদ্ধা না থাকে, তাহলে যতই ওষুধ দিকে আপনার ভালো হবে না। ডাক্তারের উপরে যদি আপনার শ্রদ্ধা না থাকে,
ওই ডাক্তারের ওষুধ আপনার কাজ করবে না। শ্রদ্ধার এত বড় শক্তি আছে। এই যে আমরা যে অনেক সময় ভগবানকে প্রার্থনা করি, আর ভগবানকে প্রার্থনা করলে দেখি প্রার্থনাটা ফলে গেছে, তখন আমার মনে হয় ভগবান শুনলেন। ভগবান প্রত্যেকবারই শোনেন। যখন আমার শ্রদ্ধাটা এত বেশি হবে যে আমি জানি যে ভগবান ছাড়া আর আমাকে এই অবস্থায় কেউ বাঁচাতে পারবে না, যখন আমার এটা মনের মধ্যে একটা হয়, তখন সেই শ্রদ্ধাটা এসে যায়। সেই শ্রদ্ধাটা কৃপা রূপে আমার কাছে এসে যায়। এই জন্য শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা। শ্রদ্ধা তো চাই, তার সঙ্গে চেষ্টা করতে হবে, সাধন ভজন রোজ করতে হবে। সাধন ভজনে ফাঁকি দিলে চলবে না, সকালকে সাধন ভজন করতে হবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরা সংযতেন্দ্রিয়। তার মানে যেসব এনার্জিজ আমাদের চোখ দিয়ে এনার্জি বেরোয়, কান দিয়ে এনার্জি বেরোয়, জিভ দিয়ে এনার্জি বেরোয়, ত্বক দিয়ে এনার্জি বেরোয়, নাক দিয়ে এনার্জি বেরোয়, মন থেকে তো আপনা আপই বেরোচ্ছে, এগুলোকে সব সংযত করে আনতে হবে। ওই সংযত কখন হবে? ওই যত আমি জপ ধ্যান বেশি বেশি করে করব, তত দেখবেন আপনার মন অটোমেটিকলি বাইরের দিকে যাওয়া কমিয়ে দিয়েছে। মনটা আস্তে 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 ভেতরের দিকে আসছে। তো এরকম করতে হবে, জ্ঞান হয়ে যাবে। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধ্বা পরাম শান্তিম অচিরেণাধিগচ্ছতি। এই অবধি হয়ে গেল, তারপরে জ্ঞান লাভ হয়ে গেল। তো বলছে জ্ঞান লাভ হলে কি হবে? বলছে তোমার নিজের প্রতি যে একটা ধারণা ছিল সেইটা বদলে যাবে। এত আমি মনে করছি আমি শরীর, একটু যতই ভাবি না কেন এর থেকে আমার মন সরছেই না। কত কঠিন আপনি দেখুন, এইটুকু শিফটের জন্য শরীর থেকে মনটাকে সরিয়ে আত্মাতে আনা, এই যে কজন্মের কাজ আমরা জানি না, কিন্তু উপায় ওই একটাই আছে। নিজের সম্বন্ধে আন্ডারস্ট্যান্ডিং যতক্ষণ বদলাবে না ততক্ষণ কিচ্ছু হবে না। তারপরে বলছেন জ্ঞানের ফল। এই যখন তোমার জ্ঞান লাভ হয়ে যাবে তাহলে কি হবে? শেষ দিকে বলছেন 4 রকমের লাভ হয়। 4 রকমের লাভ হচ্ছে, প্রথমটা হচ্ছে মোহনাশ। মোহনাশ মানে আপনার মনে যত রকম কনফ্লিক্ট আছে না, সব কনফ্লিক্ট চলে যাবে, সব কনফ্লিক্ট চলে যাবে। একদম মনটায় ওই আছে না একটা মুন্ডক উপনিষদে আছে, এতেও আছে, গীতাতেও আছে, নষ্ট মোহা স্মৃতির লব্ধা তৎপ্রসাদান ময়াচ্যুতা। আর ওদিকে মুন্ডক উপনিষদ আছে, এখন আমার মন্ত্রটা মনে পড়ছে না, যাই হোক। মোহ নাশ হবে, তারপরে কি হয়? পাপ নাশ হবে। পাপ নাশ ওই যে বললাম যে সঞ্চিত ডিস্ট্রয় হয়ে যাবে, আগামীগুলো যেগুলো ফল দেবে সেগুলো আসবেই না, আর প্রারব্ধ সামান্য ভুগতে হবে। প্রথম হয়ে গেল মোহনাশ। মোহনাশটাই তো আসল। কেন? অর্জুন তো যুদ্ধ করতে পারছিলেন না তো এই মোহের জন্যেই। আমরা যে আমাদের কর্তব্য ঠিক করতে পারি না ওই মোহের জন্যই তো। মোহ না থাকলে তো আমরা একদম ফ্রি কাজ করার জন্য, যে কোনো কাজ। কিন্তু এখন নানা রকম ইফ এন্ড বাটস এসে যায়, তো এই জন্য আমরা নিজের কর্তব্য ঠিক মতন করতে পারি না। কিন্তু জ্ঞানের মধ্যে কর্ম করলে তখন তার মোহ নাশ হয়ে যাবে, তারপরে পাপ নাশ হয়ে যাবে। তারপরে বলছে কি? সর্বকর্ম নাশ। সর্বকর্ম নাশ মানে কি? ইউ গো বিয়ন্ড পাপ অ্যান্ড পুণ্য। পাপ পুণ্যের আপনি অতীত চলে যাবেন। কেন? আপনি তো জানবেন আপনি অক্রিয়, আপনি তো কর্ম করেও করছেন না, এই জ্ঞান আপনার হয়ে যাবে। আর সবচেয়ে লাস্ট বলছে জীব ঈশ্বর ঐক্য দর্শনম। তার মানে আপনার সেই জ্ঞান হয়ে যাবে অহম ব্রহ্মাস্মি। জ্ঞান কর্ম সন্ন্যাস যোগের যখন আপনার রিয়েলাইজ হবে এই দুটো সাধনের দ্বারা, আর ওই 12টা যে উপসাধন যোগ্য রূপে দেখানো হলো
তার মধ্যে সমস্ত কর্মই এসে গেছে। হ্যাঁ, সেকুলার কর্ম এসে গেছে আর রিলিজিয়াস কর্ম এসে গেছে। ওইসব করে যখন আপনার চিত্ত শুদ্ধি হলো, তখন আপনি গুরুর কাছে, যখন জ্ঞান হলো, তখন এই 4 রকমের আপনার মোহ, পাপ, কর্ম এ তো নাশ হবেই। আর জীব ঐক্য দর্শনম, জীব ঈশ্বর ঐক্য দর্শনম, মানে তখন আপনার মধ্যে যে লিমিটেশনটা আছে, এই যে আমি শরীর এইটুকু, সেটা চলে যাবে। আপনি জেনে যাবেন আহম ব্রহ্মাস্মি। কিরকম দেখেছেন? এটা হচ্ছে বেদের তাৎপর্য। থ্রু আউট গীতাতে এই জিনিসটা সবসময় মনে রাখতে হবে যে পঞ্চম অধ্যায় এখান থেকেই শুরু হবে। পঞ্চম অধ্যায় অর্জুন এইটাই বলবে, তুমি একবার তো সন্ন্যাসকে বড় করে দেখাচ্ছ, একবার কর্মকে বড় করে দেখাচ্ছ, তার মধ্যে একটা বলো, একটা। এইটা সবসময় মনে রাখতে হবে, কর্ম আর জ্ঞান দুটোকেই অ্যাভয়েড করা যাবে না। কর্মটা হচ্ছে প্রিপারেটরি, কর্মটা করছি আমরা জ্ঞান লাভের অধিকারী হওয়ার জন্যে। জ্ঞান লাভের অধিকারী হলে পরে আমরা মোক্ষের অধিকারী হব। আপনি এই স্টেপগুলোকে, কর্ম, জ্ঞান, মোক্ষ, এটা হচ্ছে বেদের একদম সব জায়গায় এইটা লেখা আছে। আপনি মোক্ষ যতই ভালো হোক না কেন, জ্ঞান যতই এলিভেটিং হোক না কেন, আপনার জীবনে সেই জ্ঞান কোনো কাজে লাগবে না যদি আমরা প্রপার ওই কর্মের মাধ্যমে না আসি। এই জন্যে বলা হয়, মাও বলে গেছেন, সব সময় কাজ করবে, কাজ করলে শরীর মন ভালো থাকে। এই কাজ করে করে, কাজ করে করে তবেই নৈষ্কর্ম সিদ্ধিতে পৌঁছানো যায়। এই জন্য কাজ করাকে কেউ যেন ভয় না পায়, কাজ করতে কেউ যেন লজ্জা না পায়। আমরা তো আজকাল বাড়িতে অনেকেই অনেক কাজ করি না, সব পয়সা দিয়ে মানুষ রেখে দিয়েছি। হ্যাঁ, আর মনে করে নিয়েছি যে যেহেতু আমার কাছে পয়সা আছে আমি কেন কাজ করব। ওরম করতে নেই, নিজে কাজ করতে হয়। বসে থাকাটা মানুষের ঠিক নয়। মা ওইরকম খুঁড়িয়ে 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 সারা জীবন কাজ করে গেছেন। কেন? ওই একটা উদাহরণ স্থাপনের জন্যে। এই যে বলছে না, ভগবান আসেন তো ফর এডুকেটিং পিপল। ঠাকুর এলেন এমন সাধন কেন করলেন? যে দেখানোর জন্যে যে সাধন ছাড়া জ্ঞান লাভ হয় না, ভগবান লাভ হয় না। মা দেখিয়ে গেলেন সংসারে থাকতে গেলে কর্ম করতে হয়, কর্মকে সব ঠাকুর সন্তুষ্ট হচ্ছেন এইভাবে ঠাকুরের কাজ মনে করে সব কাজ করতে হয়। এই জন্য তো এরা আমাদের আদর্শ, এই জন্য তো এদেরকে ধরে আমাদের জীবন চলতে হবে। এই জন্য এই অধ্যায়টা শেষ হলো। এতে কি বলে, সমস্ত কথা হয়ে গেল। সবচেয়ে আগে অবতারবাদ, পুনর্জন্মাদের কথা হয়ে গেল, জ্ঞান কর্ম সন্ন্যাসের কথা হয়ে গেল, বর্ণ ব্যবস্থার কথা এখানে ধরিনি, কিন্তু এটা আবার 18 অধ্যায়ে আসবে, সেখানে ধরবো। তবে এটা ধরে নিতে হবে, ভগবান যখন সব সৃষ্টি করেছেন চাতুর্বর্ণ্য মায়া সৃষ্টা, তো গুণকর্ম বিভাগে বর্ণ ব্যবস্থাও ঠিক উনি সৃষ্টি করেছেন। সৃষ্টিকর্তা যখন উনি বলছেন চাতুর্বর্ণ তো আমার দ্বারাই সৃষ্ট হয়েছে, গুণকর্মের বিভাগ অনুসারে। হ্যাঁ, তো সেটাও হয়ে গেছে। আর তারপরে এই যজ্ঞের কথা হয়ে গেছে, তারপরে জ্ঞান কর্ম সন্ন্যাসের কথা হয়ে গেছে, আর তারপরে জ্ঞানের ফলের কথা হয়ে গেছে। এইখানে গিয়ে চতুর্থ অধ্যায় শেষ হলো। কাল থেকে আমরা, শম্পা বলছিল যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্নের উত্তর দেব, আর না তো শম্পা আমাকে জানিয়ে দেবে সেটা, যে প্রশ্ন এসছে কিনা। আর না হলে কালকের থেকে পঞ্চম অধ্যায় শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।